হরে হরে মহাদেব, জয় শিবশম্ভ। দিনটা ছিল 26শে ফেব্রুয়ারি। চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকের এই সুন্দর দিনটা। তো সকালবেলা উঠলেই দেখো মাইন্ড ফ্রেশ, কারণ আজকে পুজোর দিন। সকাল সকাল মুখে স্মাইল। তো ঘুম থেকে ওঠার মতো রীতিমতো রেডি হয়ে গেছি, তার কারণ পুজোর দিন তো বটে। পুজোর দিন বাজার না করলে নিশ্চয়ই হয় না। তাই পুজোর দিন চলে যাচ্ছি বাজার করতে। আর আমি আর আমার পার্টনার বেশ দুজনে খুশি মনে চলে গেলাম। আর এটাই হচ্ছে ফুলের ব্যবসায়ীদের এক একটা পুজোর দিন ব্যবসা করার সময়। তো নর্মাল বাজারে যখন এক একটা আকন্দ ফুলের মালা 6 টাকা 7 টাকা পিস এখানে বিক্রি করে, তো সেদিন বিক্রি করছিল 20 টাকা পিস। যাই হোক, তবু নিজেদের মনের শান্তির জন্য যে যেরকম দাম বলেছে তারা ব্যবসা করুক, আমরা সেই দামেই সবাই সেদিন নিয়েছি, কিছু করার নেই। আর তার সঙ্গে নেওয়া হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য সন্দেশ। তো আমরা আমাদের বাজার কমপ্লিট করে চলে আসছিলাম। তার আগে বাজারের সামনেই মন্দিরটা পড়ে, তো এই মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। আর ওই দিদি ছোটো যেহেতু জিনিসগুলো কেনাকাটা করছিল, তাই আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম। তারপর চলে এসেছিলাম আমরা গঙ্গা স্নান করতে। উফ, এই তো একটা অন্যরকম অনুভূতি, যেহেতু সামনেই গঙ্গা, আর এখানে থেকে যদি গঙ্গায় না আসি মনে শান্তি হয় না। তো গঙ্গা অনেকজন ছিল, তো গঙ্গার কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবার দাঁত খেলানো ফটো। কিন্তু গঙ্গাতে স্নান করার পর খুব শান্তি। আর কিছু কিছু ফটো খুব প্রিয়, আর এই ফটোটা তো কণিকা দিকে ক্রেডিট দিতে হবে। যাই হোক, তারপর গঙ্গা জল নিয়ে চলে এলাম ঘরে। আর ঘরে আসার পরে দেখতেই পাচ্ছ পুরো জামা কাপড় পুরো ভেজা। আর মানে এই গঙ্গা স্নান করে আসার পর যেহেতু আর স্নান করতে নেই, তো আমি খুব স্যাটিসফাইড। ওখানে সুন্দরভাবে ভালোভাবে স্নান করে চলে এসেছি আমরা। তো স্নান করার পর নিজের ঘরে ঠাকুরকে দেবো, আর সঙ্গে সঙ্গে পুজোর তৈরিগুলো করছিলাম। তো মোটামুটি আমি যেটুকু জানি সেইটুকু আমরা নিয়ে এসেছি বাজার থেকে। আর এইখানে যেহেতু আমাদের অত কিছু থাকে না, যেটুকু থাকে সেই সামর্থ্যের মধ্যে চেষ্টা করি আমরা। আর বাইরে আমাদের এই শিব ঠাকুরের মন্দিরটাকে এত সুন্দর করে সাজা ছিল, দেখে জাস্ট ওয়াও। তো যাই হোক, এসে এরা দেখলাম সব কিছু রেডি করছে, কারণ যেহেতু আমার ডিউটি আছে, তো আমাকে ডিউটি বেরিয়ে যেতে হবে। তাই ডিউটির জন্য আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছিলো, তাই সমস্ত কিছুগুলো করলো। সবাই মিলেই আমরা করেছি। আর যেহেতু এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা এই সাফসাফাইটা করে সাজিয়েছিলেন। তো ঘরের পুজো দেওয়া হয়ে গেছিলো, আর বাইরেও পুজোটা দিয়ে আমি চলে এসেছি। আসার পর সুন্দর একটা টিপ দিয়ে দিয়েছে, যেটা অনেক পছন্দ হয়েছে আমার। সুন্দর একটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজোর পরে। আর এটা ছিল আমার মন্দিরের সামনের ফটো। যেহেতু আমার ডিউটি আছে, সময় ছিল না কোনো শাড়ি টাড়ি পরার, খুব ইচ্ছে ছিল কিন্তু কিছু করার নেই। রাত্রি 9টা নাগাদ ডিউটি থেকে ফিরে আসার পর আবার নিজে ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুরের মন্দিরের কাছে যাওয়ার জন্য আমি খুব উৎসুক ছিলাম। আর গিয়ে যথারীতি বসেছি। আর পুজোটা হয়েছিল সন্ধ্যাবেলা, ব্রাহ্মণ সন্ধ্যাবেলা এসছে। দেখো কত আয়োজন। তো আমি ওখানে বসে থেকে পুজো দেখলাম। তো পুজোর মধ্যে আমাদের একটা অন্যরকম অনুভূতি, মনের শান্তি। সারাদিন যাই করি না কেন, ওখানে একটু এসে বসেও শান্তি লাগলো। তো ডিউটির তো যেহেতু ছাড় নেই, তো দিনগুলোকে এইভাবেই মানে আমরা আলাদা আলাদা করে আনন্দ করে যাই। আর দেখতেই পাচ্ছ যে মানে এখন পুরোহিত পুজো করছেন। তো তোমাদের শিবরাত্রি কেমন কেটেছে অবশ্যই জানিও। আমারও খুব ভালো কেটেছে। আর সবাই কেমন আছে অবশ্যই জানাবে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড নাইট।